রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি টুপি জুব্বা পরো, কুরআন তেলাওয়াত করো, কিন্তু নবী নিয়ে বেশি মাতামাতি করো না। অর্থাৎ তারা নবীকে সরাতে চায়, অর্থাৎ তারা নবীকে সরাতে চায়। এই পৃথিবীর জমিনে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান ধর্ম, যারা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। আবার এই পৃথিবীতে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি ধর্ম, যারা উজায়ের নবীকে খোদার বেটা বলেছিল। ইহুদি আল্লাহ মানে না, ইহুদি আল্লাহ মানে, খ্রিস্টানও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি। তাহলে আল্লাহকে আমরাও মানি, খ্রিস্টানও মানে, ইহুদিও মানে। এই তিনজনাই কি জান্নাতে যাবে? না না, তিনজনা জান্নাতে যাবে না। কেননা খ্রিস্টান জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না, আমরা জান্নাতে যাব। ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে নবী মানে না। খ্রিস্টান আল্লাহ মানে নবী মানে না, ইহুদি আল্লাহ মানে নবী মানে না। আমরা জান্নাতে যাব কেন? আমরা আল্লাহকেও মেনে নিলাম, আল্লাহর দোস্তকেও মেনে নিলাম। হুজুর মানাতে জান্নাত, আল্লাহ মানাতে জান্নাত না। আমার কথা বুঝতে? হুজুর মানাতে জান্নাত, হুজুর পাক, আমার হুজুর পাক, পাক নয়, আমাদের হুজুর পবিত্র। হুজুর পাককে মানাতে জান্নাত, আল্লাহ মানাতে জান্নাত না। কেন? যদি শুধু আল্লাহ মানাতে জান্নাত হতো, খ্রিস্টান জান্নাত যাবে কেন? ওরা আল্লাহকে মানে। ইহুদি আল্লাহ মানে, ওরাও জান্নাত যাবে। ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে, নবী মানে। আমরা যাবো কেন? যাবো তো, আমরা যাবো তো জান্নাত। সবাই বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যাব কেন? আমরা আল্লাহও মানি আর আল্লাহর রাসূলকেও মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ ও আল্লাহর রাসূলকে মানাতে জান্নাত। সমাজে আমাদের কাছ থেকে আমার হুজুর পাককে সরানো হচ্ছে, নবীকে সরানো হচ্ছে। সমাজে আমার নবী পাককে খাটো করা হচ্ছে, নবীকে ছোট করা হচ্ছে। কারা করছে? বক্তা, মুনি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, পীর জাদা সাহেব। যদি বলেন পীর সাহেব, পীর সাহেব, পীর জাদা সাহেব, জেন যখন ধরে, কোন কিতাবে লেখা নেই যে পীর সাহেব পীর জাদাকে জেন ধরবে, ওকেও ধরে যেতে পারে। বুঝতে পারছেন না? জেন যখন কাউকে ধরে, ও মুলি সাহেবকেও ধরতে পারে, পীর সাহেবকেও ধরতে পারে, পীর জাদাকেও ধরতে পারে। আমরা হুজুর দাওয়াত করি, গ্রামে দু একজনকে জেন ধরেছে, ওই জেনটাকে ছাড়াবো বলে, আর যে হুজুর দাওয়াত করেছি ওই হুজুরকে 3টে জেন ধরে রেখেছে। আপনাদের ঘুম পেয়ে যাচ্ছে? শুনছেন তো? হুজুর দাওয়াত করেছি কেন? জেন ছাড়াবার জন্য। আর যে হুজুরকে দাওয়াত করেছি ওই হুজুরকে 3টে জেন ধরে রেখেছে। মনে হয় ছাড়াতে পারবে, ও আরো দুজনকে জেন দিয়ে যাবে। বুঝতে পারছেন না? আখিরি জামানা, খুব বুঝে সুঝে চলতে হবে। আমাদেরকে নবীর থেকে সরানো হচ্ছে, নবীর থেকে সরানো হচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের মাখা আমি বানাচ্ছি না, আমার নবী পাকের মাখা বাড়িয়েছেন আমার আল্লাহ। শুধু নবীর মাকাম বাড়িয়েছে এমনটা নয়, নবী পাকের আলোচনার মাকামকেও বাড়িয়েছে। শুধু নবীর আলোচনার মাকামকে বাড়িয়েছে এমনটা নয়, নবী পাকের পায়ে যে জুতো মুবারক ছিল, জুতো মুবারকের সম্মান আল্লাহ বাড়িয়েছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা,
নবীর আলোচনা সম্মান আল্লাহ কতটা বাড়ালো দেখো। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর আলোচনা সম্মানকে আল্লাহ উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ পাক আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক আমার আলোচনাকে নিজের আলোচনার সাথে তুলনা করেছে। অর্থাৎ আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে ও প্রকৃত পক্ষে আমার আল্লাহর আলোচনা করে নিল। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার বাবেরা শোনো, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এ দুনিয়ার মানুষেরা আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে না, দাদা হুজুর জান্নাতে যাবে না, খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না, কুতুবউদ্দিন কাকি জান্নাতে যাবে না, আব্দুর রহমান বিহারী জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। এইবার আমাদের জানতে হবে আল্লাহর রহমতটা কি। আমরা যখন আল্লাহর রহমত জানবো তখন আমরা আল্লাহর রহমত নেব, আল্লাহর রহমত ধরে নেব, আল্লাহর রহমত পেয়ে যাব। আমাদের জানতে হবে আল্লাহর রহমতটা কি, যেটা ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। এইবার আসেন আল্লাহ পাক আপনার রহমতটা কি। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে এ দুনিয়ার মানুষেরা আমার রহমতটা কি তোরা শুনে নে। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে রহমত দয়া করে পাঠালাম। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে। কথা বলছেন না কেন? যাবে। আল্লাহর রহমত ছাড়া যাবে না যখন, তাহলে আমাদের আল্লাহর রহমত নেবেন না বাদ দেবেন? আল্লাহর রহমত নিতে হবে না বাদ দেবেন? নিতে হবে। আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত আল্লাহ বলছেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের জগতে হাবিবকে পাঠালাম রহমত দয়া করে। তাহলে আল্লাহর রহমত যদি নিতে চাও হাবিবকে ধরে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করবেন? হুজুর ধরবেন না বাদ দেবেন? নবী ধরবেন না বাদ দেবেন? নবীকে ধরবেন না নবীকে বাদ দিয়ে দেবেন? নবী ধরলে রহমত থাকবে, আর নবী বাদ দিলে রহমত। রহমত ছাড়া কেউ যাবে না। এ ছেলেরা, যুবকেরা, আখিরি জামানা চলছে। কোরআন আমরা মানি, কিন্তু আমরা সবার মুখে কোরআন মানি না। কেননা হযরত আলী হুজুরের বিরুদ্ধে শেরে খোদা আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, যেই দলটার নাম হলো খারেজি দল। হাতে তারা কোরআন নিয়েছিল। কি নিয়েছিল? কোরআন শরীফ নিয়েছিল। তারা কোরআন শরীফ নিয়ে বলেছিল ও হযরত আলী, ও হযরত আলী, আমরা তোমার কথা মানি না, আমরা কোরআন মানি। কোরআন কার কথা? আল্লাহর। দলটা বলল কি আলী তোমার কথা মানি না, আমরা আল্লাহর কথা মানি। দলটা জাহান্নামে যাবে। এই দলটা কোথায় যাবে? জাহান্নাম। দলটার নাম হলো খারিজি দল, জাহান্নাম। এ ছেলেরা, যুবকেরা, এটা বলে আমরা কি বুঝাতে চাইছি? কোরআন মানি, কিন্তু
কিন্তু সবার মুখ থেকে কোরআন মানি না, মুমিনের মুখ থেকে কোরআন মানি, কিন্তু মুনাফিকের মুখে কোরআন মানি না। আজকে সমাজে দাড়িওয়ালা, আজকে সমাজে টুপিওয়ালা, আজকে সমাজে জুব্বাওয়ালা আমাদেরকে কোরআন শোনায়, আমাদেরকে শোনায় কুল ইন্নামা আনা বাসারাম মিসলুকুম ইউহা ইলাইকা। হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে আসে না। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নবীর সাথে পার্থক্য কি শুধু এতটুকু? বলুন বলুন। জি, আল্লাহ কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাসারাম মিসলুকুম ইউহা ইলাইকা। আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। তাহলে পার্থক্য শুধু নবীর সাথে আমাদের এতটা, নবীর উপরে ওহী আসতো, আমাদের উপরে আসে এতটা। তাহলে আমাদেরকে শোনানো হচ্ছে কোরআন, কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে আল্লাহ এটা জানিয়েছে কেন? আসমানে চাঁদ উঠেছিল, আমাদের হাত রয়েছে, আল্লাহ নবীর হাত ছিল, আমাদের হাতে একটা আগুন রয়েছে, যে আগুনটার নাম হলো সাদাত আগুন। আসমানে চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা ওই সাদাত আগুন দিয়ে যখন আসমানের চাঁদের দিকে ইশারা করেছিল, চাঁদ টুকরো হয়ে গেল, সূর্য ডুবে গেছিল, ওই সূর্যকে ইশারা করেছিল, আবার সূর্য উঠে পড়েছিল। মানুষের ইশারায় কি চাঁদ টুকরো হয়? কথা বলেন, কথা বলেন, টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। কি বলছেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আবারও বসিয়ে খাও না ভাই, একটু বুঝিয়ে দিয়ে যা। এখন বাঁশ দেরি আছে, ভেতরে ঘুল লেগে গেছে, বুঝতে পারছেন না? বাঁশ দেরি আছে, ভেতরে ঘুল লেগে গেছে। দাদা হুজুরের মুরিদ তো, ওই জন্য চিল্লাচ্ছি, বুঝতে পারলেন না? না হয় যা পারেন করে যান না, কি দেখার দরকার আছে বাবা? সমাজে তো অনেক আলেম উলামা হুজুর মুলি সাহেব বেরিয়েছে, রুটি সেঁকে চলে যাচ্ছে, রুটি সেঁকে চলে যাচ্ছে, মানে বুঝতে পারলেন? পাঁচজন বলছে দাঁড়া একটু সুযোগ দিয়ে আমাকে, কি করবি? আমারটা খালি শাঁকবো, আমি তো রুটি শাঁকতে আছি। আপনার আমার দাদা হুজুরের মুরিদ তো, দাদা হুজুরের মুরিদ তো, আমাদের দায়িত্ব আপনাদের বুঝানো, আপনাদের ঈমান বাঁচানো। এখন সরষের ভেতরে দুধ, যাদেরকে আমরা হুজুর হুজুর করি, এদের মধ্যে আকীদা এখন গন্ডগোল হয়ে গেছে, তাই খুলে 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 ভেঙে ভেঙে বিজিয়ে দিয়ে যাচ্ছে। এবার যদি কেউ মনে করেন এই ওয়াজটা যেন আমার হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তোর হুজুর কি নবীর বিরুদ্ধে? যদি বলিস হ্যাঁ আমার হুজুর যেন একটু নবীর বিরুদ্ধে, তাহলে তোর হুজুরের বিরুদ্ধেই হচ্ছে। আপনার যদি মনে হয় এই ওয়াজটা আমার এই বিরুদ্ধে, তোর হুজুরটা কি নবীর বিরুদ্ধে? না, নবীর বিরুদ্ধে নাই, তাহলে তোর হুজুরের বিরুদ্ধে হচ্ছে। আর যদি বলিস না আমার হুজুরের বিরুদ্ধে হচ্ছে, তাহলে নিশ্চয়ই তোর হুজুর নবীর বিরুদ্ধে। নবীর বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধেই হচ্ছে। বুঝতে পারছেন না? তাহলে আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়, আমাদেরকে শোনানো হচ্ছে কি বলেন তো? কুরআন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ। কেন হুজুর পাক কথাটা বললেন কেন? কিসের? এগুলো আমাদের শোনাতে হবে না? নবী আমাদের মতো মানুষ। সমাজের এক শ্রেণীর আলেমরাই তো বলে বেড়াচ্ছে নবী আমাদের মতো। এটা আল্লাহ কেন বলতে বলবেন? আল্লাহ বলতে হাবিব তুমি বলো, কুল তুমি বলো আমি তোমাদের মতন মানুষ। কেন বলতে বললেন? মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয় সারা রাত, মানুষের ইশারায় সূর্য ডুবা, সূর্য উঠে পড়ে। নবীকে আপনি কি বলবেন? নবী তো ইশারা করেছে ডুবা সূর্য উঠে পড়েছে, নবী ইশারা করেছে চাঁদ দুটুকরো হয়ে গেছে। তাহলে মানুষের ইশারায় যখন চাঁদ দুটুকরো হয় না, তাহলে আপনি নবীকে কি বলবেন? তাই কেন? ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানেরা ঈসা নবীকে বলল খোদার বেটা। এখন হুজুর পাক ইশারা করছে চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে, অন্ধকারে তো ডুবেছিল, আলো তো হুজুর পাক জ্বালিয়েছে।
ওরা স্বাভাবিক বলে ফেলতে পারতো মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয় না, যার ইশারায় চাঁদ দুটুকরো হয়, যার ইশারায় শুধু বা সূর্য উঠে পড়ে, ইনি মানুষ সাধারণ হতে পারে না, ইনি মানুষ সুরাতে দেবতা। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। তাই আমার আল্লাহ বলছে হাবিব তুমি বলো কি আমি তোমাদের মতন মানুষ, দেবতা মনে করে ফেলবো। আমাদেরকে শোনানো হচ্ছে কি নবী আমাদের মতন মানুষ, অপব্যাখ্যা হচ্ছে না, হয় না? কথা বলছেন না জানেন, অপব্যাখ্যা হচ্ছে না, হয় না? তাহলে কুরআন মানি মুমিনের মুখ থেকে মানি, ঈমানদারের মুখ থেকে মানি, বেঈমান মুনাফিকের হাত থেকে, মুনাফিকের মুখ থেকে মানি। মুনাফিক কাফেরের থেকেও ভয়ঙ্কর, কাফেরের থেকেও ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক, দাড়িওয়ালা টুপিওয়ালা। এ ছেলেরা যুবকেরা আব্বারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক বিশাল মানুষ ছিল, কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ ছিল না। যদি বলেন কেন আমাদের মতো ছিল না, নবীর চোখ ছিল, আমাদেরও চোখ রয়েছে। আমরাও তো বলি নবীর চোখ ছিল, আমাদেরও চোখ রয়েছে। তবে তুমি চোখ দেখতে পেলে, তুমি কি এটা দেখতে পেলে না? আমার নবী পাক যখন মেরাজে গেল, আমার নবী পাক মেরাজে যাবার পর আমার নবী পাক দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। শুনছেন শুনছেন, আপনি চোখ দেখতে পেলেন, নবী ছিল দুটো, আমাদেরও আছে দুটো। আপনি এটা যেমন দেখলেন, মানুষকে এটা বলুন, নবীর চোখ ছিল ঠিকই কথা, আমাদের মতো নয়, নবী চোখ দিয়ে আল্লাহ দেখতে। আমার কথা বুঝতে পারছেন? এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের আল্লাহ কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিয়েছে, আমার নবীর আল্লাহ পাক কত মাকাম দিয়েছে। আমার নবীর সাথে কোনো নবীর তুলনা চলবে না, ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, মুসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, ইব্রাহিম নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, ইসমাইল নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না। কেননা আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নবী করে পাঠিয়েছিল। আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করে পাঠিয়েছিল। আমার নবীর সাথে কোন নবীর তুলনা চলে না। আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, ঈসা তুমি কাতে রাজি। আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল, মুসা তুমি কাতে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, ইব্রাহিম তুমি কাতে রাজি। কেননা আমাদের জানা রয়েছে ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলেছিল। ইব্রাহিম নবী ওই সময় বলেছিল, আমার আল্লাহ পাক যাতে রাজি আমি ইব্রাহিমও তাতে রাজি। ইসমাইল নবীকে বলা হয়েছিল, ও ইসমাইল তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। ইউনুস নবীকে বলা হয়েছিল, মাছের পেড়ে রাখা হবে। ইউনুস নবী বলেছিল, মাওলা তুমি যাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আল্লাহ পাক আপনি বলেন আপনি কাতে রাজি। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ পাক স্বয়ং তাতে রাজি। আল্লাহ সমস্ত নবীরা বলছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আল্লাহ বলছে হাবিব যাতে রাজি আমি তাতে। নবীর মাকাম কমাচ্ছে না বাড়াচ্ছে? জোরে বলেন, আমি বাড়াচ্ছি, তোর বুক ফাটছে কেন? আল্লাহর বাড়াচ্ছে না, নবীকে ছোট করছে। নবীকে নবীর ইজ্জত আল্লাহ দিচ্ছে। বলে নবীর কথা, বলে আল্লাহর কথা, কিন্তু ভেতর থেকে নবীকে সরাতে চায়। আলেম দুই শ্রেণীর, হাফেজ সাহেব দুই শ্রেণীর, ইমাম দুই শ্রেণীর, উলামা দুই শ্রেণীর, পীর সাহেব দুই শ্রেণীর, পীরজাদা দুই শ্রেণীর। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত দল দুটো, দল কটা? রহমানের দল আর একটা শয়তানের দল। আজাদিল ইবলিসকে আমার আল্লাহ বার করে দিয়েছিল, ইবলিস দল করে নিল।
দাড়িওয়ালা রহমানের দলে আছে, শয়তানের দলেও দাড়িওয়ালা আছে। শুনছেন শুনছেন ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে নাকি বলেন? কেউ মায়ের দুধ খেয়ে থাকলে ভুল ওয়াজ করছি। কোন আলেম উলামা যদি মনে হয় না ওয়াজটা ভুল হচ্ছে, সামনে এসে বল। চলে যাবার পর পিছনে সবাই সমালোচনা করে, খোলা ময়দানে ওয়াজ হচ্ছে। যদি মনে হয় শরিয়াতের বেখিলাফ আলোচনা হচ্ছে, এসো এসে বলো যে আপনার এই আলোচনাটা শরিয়াতের বেখিলাফ হচ্ছে, হারাম আলোচনা হচ্ছে, বলুন। শুনছেন আপনারা? আকীদা মজবুত করেন, জায়গায় মজবুত। রহমানের দলে যেমন আলেম আছে, শয়তানের দলেও আলেম আছে। এই ওয়াজ শুনে শয়তানের দলের আলেম মনে হয় খুশি হবে? বুক ফেটে যাবে, কর কর করবে। বুঝতে পারছেন না? যেমন রহমানের দলে পীর সাহেব আছে, শয়তানের দলে পীর সাহেব আছে। এইবার দুজনেই তো পীর সাহেব, একটা হলো রহমানের দলে আর একটা হলো শয়তানের দলে। শয়তানের দলে যে হবে সে এসে বলবে আমি ইবলিসের দলে, জানে একটাও জুতোর মার খসকাবে। এতগুলো মানুষ বসে আছেন এখানে, যদি ইবলিস এসে বলে আমি হলাম আজাদিল ইবলিস, শয়তান ছেড়ে দেবেন আপনারা? কথা বলছেন না? ও জানে গেলেই জুতো মারে। তাই কি করেছে কিছু হুজুর, কিছু বক্তা, কিছু পুলিশ সাহেব, কিছু পীর সাহেবের মাথায় উঠে পড়েছে, ধরে ফেলেছে, ওকে ভর করে নিয়েছে। এখন পীর সাহেব এসছে পীর সাহেব, কিন্তু কাজ করছে ইবলিস। খারাপ লাগছে নাকি আপনাদের? ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে? আলেম দুই শ্রেণীর, তাই তো আলেমরা প্রথম জান্নাতে যাবে, আলেমরাই প্রথম জাহান্নামে যাবে। কোন আলেম? ইবলিসের মুখে বলবে আল্লাহর কথা, মুখে বলবে নবীর কথা, কিন্তু দিলে আমার নবী পাকের মহব্বত থাকবে না। মুখে আল্লাহর কথা বলবে, মুখে নবীর কথা বলবে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নবী পাকের মাকাম কমাবে। শয়তান থেকে বাঁচবেন, শয়তান আমাদের পকেটে পাকা পাকা খুব বিষ বেরোবে। আমরা দেখি বলি না রে, চকচক করছে, ঠিকই আছে। চকচকে চোখে দেখলেন, এটা দেখলেন, ও দিলে নবী আছে না নেই এটা দেখলেন। টাইম হয়ে গেছে, টাইম শেষ, সালাম কি আর হবে? আসেন নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? এখন যদি ফুরফুরার কোনো হুজুর বলে দাঁড়ানো যাবে না বাবা, সব মুরব্বীরা বেরিয়েছিল, সব মুরব্বীরা আমাদের বেরিয়েছিল, দাঁড়ানো যাবে না, সেই হাদিসে নেই। কি করবে? দাঁড়ানো বন্ধ করে দেবেন না হুজুর বাদ দিয়ে দেবেন? হুজুর বাদ দিয়ে দেবো, নবীর সামনে দাঁড়ানো বাদ দেবো না। এবার আসেন আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই, ফরজ মনে করে, নাউজুবিল্লাহ না, ফরজ মনে করে নয়, আমরা নবীকে সালাম দিই। দাঁড়াই কেন? দাঁড়ানোর উপরে আমরা একটু কঠোর কেন? আমরা মনে করি দাঁড়ানোটা একটু বেশি আদব, দাঁড়ানোটা বেশি আদব। আমাদের পীর মুর্শিদ, আমাদের মুরব্বীরা সব দেরিয়ে কবরে গেছে, আমরাও দেরিয়ে যাব। কথা ঠিক না ভুল? আমার দাদা হুজুর দেরিয়েছিল, এখন যদি কোনো পীর সাহেব পীরজাদা বলে দাঁড়ানো যাবে না, সেই হাদিসে দাদা হুজুরের থেকে বেশি বুঝে গেছে নাকি? তুমি আলে করে দিচ্ছি, তুমি চিন্তা করছো না, হাতগুলো করছো। শুনছেন আপনারা? তাহলে আমরা দাদা হুজুর, 5 হুজুরকে ফলো করব। কথা ঠিক না ভুল? জানেন সব কথা তো খুলে মাইকে বলা যায় না। এখন আমাদের ঘরের লোকের আকীদা হয়ে যাচ্ছে নবী নিজেই জানে না সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বলবেন না নাউজুবিল্লাহ? নবী জানতো না? নবী জানতো না? আবু বকর সিদ্দিক নবী সাহাবা, জান্নাতে যাবে না নবী সাহাবা আবু বকর সিদ্দিক, জোরে বলেন জান্নাত। ওমর ফারুক হুজুর, জোরে বলেন শুধু জান্নাতি না সার্টিফিকেট পাওয়া জান্নাতি? সার্টিফিকেট পাওয়া জান্নাতি। সার্টিফিকেট কে দিয়েছে? নবী দিয়েছে। কে দিয়েছে? হুজুর পাক ঘোষণা দিয়েছে ওমর জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কেউ এসে বলে নবী নিজে জানতেনি সাহাবারা জান্নাতে যাবে না বুঝে নিতে হবে, 24 মাথায় মুতে দিয়েছে। হাজির কথা বলিনি কিন্তু
বুঝে নিতে হবে। খব্বিশ মাথায় মুতে দিয়েছে, তাই নবীর শানে বিয়াদবি করছে, তাই নবীর শানে বিয়াদবি করছে। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্রেম করেন। দুনিয়া একদিকে হয়ে গেল, আমরা হুজুর ছাড়ব। কথা ঠিক না বল? বাপ ছেড়ে দেবো, মা ছেড়ে দেবো, ভাই ছেড়ে দেবো, বোন ছেড়ে দেবো, বাচ্চা ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো। মদিনাওয়ালাকে আমরা ছাড়বো না, হুজুরকে ছাড়বো না, হুজুরকে ছাড়বো না। কার কত বড় দাড়ি, কার কত বড় টুপি, কে কোন হুজুরের ছেলে, ওটা আমার আল্লাহ দেখবে না, ধুনে দেবে ফেরেশতা। ওটা আল্লাহ দেখবে। আল্লাহ যেটা দেখবে কত বেশি নবীর গোলামতি করেছে, কত বেশি আমার দাসত্ব করেছে, এইটা দেখবে। পীরের ছেলে, পীর সাহেবের ছেলে, পীরজাদা, বক্তা, মুলি সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, যেই সাহেব, তুমি দুনিয়ায় সাহেব, আল্লাহর কাছে কোনো সাহেব নয়। দাঁড়া, চুপ করে দাঁড়িয়ে থাক, চুপ করে দাঁড়িয়ে থাক। আল্লাহ দেখবে কত বেশি আমার নবীর গোলামতি করেছে, গোলামতি করার পর, আগে নয় পর, আল্লাহ দাসত্ব করেছে। ওটা যদি আপনার গ্রামের দিন আনে দিন খাই, ফ্যানওয়ালা হয়, নাউজুবিল্লাহ, আমি কাউকে ছোট করছি না, ওর সম্মানটা আমি পীরের ছেলের থেকে আল্লাহর দরবারে বেশি কেন নবীর গোলামতি করেছে আমি করতে পারি। এই জায়গায় মজবুত, এই জায়গায় মজবুত হয়। সব ছাড়া যাবে, হুজুর ছাড়া যাবে। আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছিল। এ ছেলেরা, যুবকেরা, সময়ের দিকে লক্ষ্য করে একটু তাড়াতাড়ি বলে দিয়ে যায়। আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদেরকে আমার নবী পাক বলেছিল, এ বাবা সাহাবারা, শোনো শোনো শোনো, আমি নবী যা জানি পৃথিবীর কেউ জানে না। শুধু নবী পাকের সাহাবারা কেন, আমার নবী পাক যা জানে পৃথিবী কেউ যা জানে না। আমার নবী যা দেখে পৃথিবীর কেউ তা দেখে না। এ ছেলেরা, যুবকেরা, কেননা নবী যা দেখতো, সাহাবারা যদি তা দেখতো, তাহলে সাহাবারা বলতো, নবী যা দেখে আমিও তাই দেখি। তাই আমার নবী পাক যা দেখে পৃথিবীর তা কেউ দেখে না। আমার নবী যা জানে পৃথিবীর তা কেউ জানে না। এই কথাটা বলার জন্য নাউজুবিল্লাহ আল্লাহকে ছোট করা হলো না। যদি বলেন কেন, আল্লাহও জানে, নবীও জানে, আপনি বলছেন নবী জানে, আল্লাহও জানে, এটা যেন শিরক হয়ে গেল। এ মূর্খ, শুনে নাও, তোমার জানা নেই, তুমি জেনে নাও। আল্লাহ জানাটা স্বাভাবিক, কেননা আল্লাহকে জানানো লাগে না। আল্লাহর জানাটা স্বাভাবিক, কেননা আল্লাহকে জানানো লাগে না। কিন্তু আমার নবী পাকের জানাটা হলো অবাক করা বিষয়, কেননা আল্লাহ পাক সবই জানে, আল্লাহকে কেউ জানায় না। আর নবী পাকও সবই জানে, তবে নবী পাককে জানায়। নবী পাককে কে জানায়? নবী পাককে দুনিয়ার কেউ জানায় না, আমার নবী পাককে জানায় আমার আল্লাহ। নবীকে জানাই কে? আল্লাহ জানে না, জানে না, নবী জানে না, জানে না, জানে। যখন নবী জানে, মনে যাচ্ছে শিরক হয়ে যাচ্ছে। কেন? আল্লাহ জানে, নবীও জানে, এটাই তো মূর্খ। আল্লাহর জানাটা অবাক করার বিষয়। আল্লাহ তো সব জানে, আল্লাহকে জানানো লাগে না, আল্লাহ সব জানে। আর নবীর জানাটাই তো অবাক। নবী জানে, হ্যাঁ নবী জানে, তবে নবীকে জানানো হয়, কে জানায়? আল্লাহ। এতে আল্লাহকে ছোট করা হলো? এতে আল্লাহকে, তোর পেটে বিদ্যে নেই, তোর বেরেনে আসে না, আর হয়তো বেরেনে আসার পরও কিছু কিছু মানুষের গুণামু থাকে, গুণামু, মোহর বেড়ে দেয় না, ইবলিস ইবলিস, আমি করবো নি সেজদা। কেন? আমি ফেরেশতাদের ইমাম, না হবে না, সেজদা হবে না। কেন? আমি আগুনের মাটি, না সেজদা হবে না। কেন হবে না? আমি দুলনায় দুলা থাকি, ফেরেশতা দুলা দেয়। আল্লাহ ধ্বংস করে দিয়েছে, যা দূর হয়ে যাবে। গোরামু খারাপ। আমি কথা বলতে, এই যে অজ করলাম, এর মধ্যে আমি কি দেখে দেখে অজ করছি? আমি কি একটার পর একটা কি বলবো? আমি তো রানিং বলছি। বলতে যে কি হয়, একটা হতে পারে না, একটা কথা বলবো। আল্লাহ আপনি দয়াময়, আপনি খালিক, আপনি সৃষ্টিকর্তা, আপনি অহেদ, আপনি দয়া করে আমার এই কথাটা বলা ভুল করতে, আপনি ছোট হয়ে গেল নাকি? আরে
মূর্খ আল্লাহ তোর ইজ্জত আরো বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন যে ভুল করার পর ভুল বুঝতে পারলে এটা তো মুমিনের একটা বড় খসলত না। আমি নামাজ কাজা করেছি, আমি ভুল করেছি, আল্লাহ আপনি মাফ করুন, ঠিক করেছি, এতে নবীর ইজ্জত যত কমাতে হয় কমিয়ে দেবো আমি, ঠিক পাকা খুব বেশি লাই খসলত ভালো ভালো। এইটা কি? জোরে বলেন, জোরে বলেন। এই যে এতগুলো মানুষ বসে আছে, এটা কি? মাইক্রোফোন, এইটা কি? গোলাপ একদম কনফার্ম তো না সন্দেহ আছে? মজবুত তো একদম ফাইনাল, এইটা গোলাপ আর এটা মাইক্রোফোন। আপনার মানে কনফিডেন্স আছে তো নিজেদের উপরে? আমি 10 লাখ টাকা চ্যালেঞ্জ করছি, এটা ক্যান্ডেলের মাছটা দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন না? বুঝতে পারবেন? কেন বুঝাতে পারবেন না? এই জন্য বুঝাতে পারবেন না। বুঝাতে পারবেন না, আপনি বলবেন গোলাপ, আমি ধর ওটা হার কি, তুমি বলবে গোলাপ, আমি বলবো ওটা মোবাইল। বুঝাও আমাকে, বুঝাও। কেন? আমি জানি, আমি জানি গোলাপ বলে ফেলেছি মাছ।